তো এখানে একজন লোক দাঁড়িয়ে ছিল, অনেকক্ষণ পরে দেখলো কি ওর পেছনটা জ্বলছে, এই যে পেছনটা জ্বলছে। তখন ও খেয়াল করলো যে এইটার পেছনে ওর বন্ধু আগুন জ্বালিয়েছে। তখন ও বলল, কি বন্ধু তুমি কি করো? তখন বন্ধু জবাব দিল, আমি মানুষের পেছন জ্বালাই। তো ও কি করছে, এখানে আগুন জ্বালিয়েছে, তো এর যে তাপটা সেইটা এই পদার্থের মধ্যে দিয়ে এসে ওর পেছনে লাগছে। তো আমরা দেখবো এই যে পদার্থটা, এই পদার্থের মধ্যে দিয়ে তাপটা কি করে পরিবহন হচ্ছে, আর তার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, তার নাম হচ্ছে তাপ পরিবাহিতা। তাপ পরিবহনের যে সূত্র সেটা হচ্ছে, তাপ পরিবাহিতার সংজ্ঞা লিখবো এই সূত্র থেকে। খুব সহজ, আমাদের কি করতে লাগবে, এই কে বাদ দিয়ে সবগুলোকে এক করে দাও, 1। এখানে এই এটা হচ্ছে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এটাকে 1 করো। এই ডিটা হচ্ছে দুই তলের মধ্যে বেগ, এটাকে 1 করো। থিটা 2 - থিটা 1 হচ্ছে দুই তলের মধ্যে যে উষ্ণতা তার পার্থক্য, এটাও 1। আর টিটা হচ্ছে 1 সেকেন্ড বা 1 ইউনিট। তোর সংজ্ঞাটা মন দিয়ে শোনো। কোনো পদার্থের একক ঘনকের, কোনো পদার্থের একক ঘনক কাকে বলে, যেই ঘনকের বেধও 1, পৃষ্ঠতলের ক্ষেত্রফল 1, তাকে বলা হয় একক ঘনক। তো কোনো পদার্থের একক ঘনকের দুই বিপরীত তলের মধ্যে, মানে এই তল এই তল, দুই বিপরীত তলের মধ্যে একক উষ্ণতার পার্থক্য হলে, দেখো এখানে পার্থক্য হচ্ছে 1, একক উষ্ণতার পার্থক্য হলে তল দ্বয়ের মধ্যে, মানে এই তল আর এই তল, তল দ্বয়ের মধ্যে লম্বালম্বি ভাবে যে তাপ প্রবাহিত হয়, লম্বালম্বি মানে এইভাবে যে তাপ প্রবাহিত হয়, তাকেই বলা হয় ওই পদার্থের তাপ পরিবাহিতা। সিম্পল।